মানে আল্লাহর পাও, এর অর্থ কি আল্লাহর পাও আছে? আমার আল্লাহর পাও আছে, আল্লাহর পা আছে, এরকম আল্লাহর পা যদি থাকেও কুদরতি, তা সেই রকম করে আমরা কল্পনা করতে পারি না। তাহলে আল্লাহর পা আছে, ওই লোকের পা আল্লাহর পা, ওই লোকের হাত আল্লাহর হাত, ওই লোকের কথা আল্লাহর কথা, এর অর্থ কি? আল্লাহর রঙে তারা রঙিন হয়ে যায়, আল্লাহর ইচ্ছাই তাদের ইচ্ছায় কথা তারা এটাই বোঝানো হয়। আল্লাহর যা অভিপ্রায় তাদেরও সেই অভিপ্রায়। আল্লাহ না খাওয়াই রাখলে তারা না খেয়ে থাকতেই রাজি, আল্লাহ খাওয়াই রাখলে তাদের খেয়ে থাকতে রাজি। আল্লাহ অট্টালিকার মালিক বানায়, কোটি টাকার মালিক বানালে, শিল্প কলকারখানার মালিক হলেও শত কোটি টাকার মধ্যেও তারা দরিদ্র, তারা অসহায়ের মতো জীবনযাপন করে। এই সম্পদের প্রতি তাদের কোনো আকর্ষণ, এরকম আল্লাহর বান্দা আছে, এখনও দুনিয়াতে আছে। সম্পদের অভাব নাই, কিন্তু সম্পদের প্রতি তার কোনো মোহ দিদারসে দিচ্ছে, দু হাতে বিলাচ্ছে। এই টাকার প্রতি তার কোনো, আল্লাহ তার যোগ্যতার আলোকে তাকে দিছে, তার নিতে সমস্যা নাই, জায়েজ। কিন্তু ওই সম্পদের জন্য সে কখনো হারাম পথ গ্রহণ করে নাই, ওই সম্পদের জন্য সে রাতের ঘুম নষ্ট করে নাই। এই সম্পদ আমাকে পেতেই হবে, হালাল হারাম বাজ বিচার হোক বা না হোক, এই সম্পদ আমাকে পেতেই হবে। কাউকে খুন করে হলেও এই সম্পদ আমাকে পেতেই হবে, অংশীদারের হক ঠকাইয়া হলেও এই সম্পদ আমাকে পেতেই হবে। জনগণের হক বিনষ্ট করে এইরকম অ্যাটিটিউড আর চিন্তা তার কখনোই ছিল না। আল্লাহ তার যোগ্যতার আলোকে তাকে কোটি শত কোটি হাজার কোটি টাকার মালিক বানাইলে তিনি আসলে আল গিনা গিনার নাফস, অন্তরের যারা ধনী তারাই ধনী, থাকলেও সে ধনী, না থাকলেও সে ধনী। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই জায়গার মধ্যেই পার্থক্য। এই জাতীয় লোকের থাকলেও তারা ধনী, না থাকলেও তারা, খেয়াল করবেন, এই জাতীয় লোকের লেভেল একটাই, তাদের লেভেল হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাদের একটাই লেভেল, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখন আল্লাহর সন্তুষ্টি অর্জন, এই ক্ষেত্রে সে ধনী থাকলেও সে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর গরিব থাকলেও এই লেভেলেই সে আছে। সার্বক্ষণিক তার একটাই লেভেল, তা হলো সে আল্লাহর গোলাম। ওখানে না পাওয়া অপাওয়া তাকে কষ্ট দিতে পারে না, বেদনা দিতে পারে না, দুঃখ দিতে পারে না, কারণ তার সফলতা একটাই, সে ওই লেভেলে চলে গেছে যেই লেভেলে গেলে পরে মানুষের বেদনা মানুষকে কষ্ট দিতে, আর সেটাই হলো, সেই লেভেলটাই হলো এই যে আল্লাহ যখন যেই অবস্থায় রাখে ওই অবস্থা আমি আলহামদুলিল্লাহ। এই লোকেরাই শুধুমাত্র টেনশন ছাড়া ঘুমাইতে পারে, এই লোকেরাই তাদের জীবন এনজয় করতে পারে।